আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, এসএম ক্রিয়েট চ্যানেলে তাকিক ক্লাসের 19তম পর্বে তোমাদের স্বাগতম। তো চলো, গতকালে ছিল জিন্সের 4টা প্রকারের মধ্যে সহি ও মাহমুজ, এই দুইটা নিয়ে আলোচনা করেছি। আজকে বাকি দুইটা নিয়ে আলোচনা করা যাক। তো তৃতীয় নম্বরটা হলো মুআত্তাল। মুআত্তাল হচ্ছে যার মূল অক্ষরে হরফে ইল্লাত হয়, তো তাকে মুআত্তাল বলে। যার মূল অক্ষরে অর্থাৎ যে শব্দের মূল অক্ষরে কি হয়, হরফে ইল্লাত হয়, তাকে মুআত্তাল বলে। আমরা পড়েছি যে হরফে ইল্লাত 3টি, আলিফ, ওয়াও আর ইয়া। এই মুআত্তাল প্রধানত 3 প্রকার, আবার কখনো কখনো এটি 5 প্রকারও হয়ে থাকে। তো চলো পরিচিত হয়ে নেই সেগুলোর সঙ্গে। 1 নম্বর হলো মিসাল। যার প্রথম অক্ষরে হরফে ইল্লাত হয় তাকে মিসাল বলে, অর্থাৎ যার ফা কলেমায় হরফে ইল্লাত হয়। আমরা যদি ফা কলেমা মনে নাও রাখতে পারি, তাহলে এটা মনে রাখতে পারি যে যে শব্দের প্রথম অক্ষরে হরফে ইল্লাত হয় তাকে মিসাল বলে। যেমন ইয়াসার, ওয়াদা, ইয়া, সিন, র। এই বাক্যে অক্ষর 3টা, ওয়াও, আইন, দাল। প্রথম অক্ষরে কি ইয়া, তাহলে কি বুঝবো যে মিসালে ইয়াই। আর এটার প্রথম অক্ষরে হচ্ছে ওয়াদার প্রথম অক্ষরে ওয়াও, তাহলে মিসালে ওয়াওই। এবার চলে যায় আজওয়াফে। আজওয়াফ হলো যার মধ্যের অক্ষরে হরফে ইল্লাত থাকে, অর্থাৎ যার মাঝের অক্ষরে হরফে ইল্লাত থাকে, অথবা আমরা বলতে পারি যার আইন কলিমাতে হরফে ইল্লাত থাকে তাকে আজওয়াফ বলা হয়। যেমন বা, এখানে দেখতে পাচ্ছি আমরা ফা কলিমায় বা, আইন কলিমায় হচ্ছে আলিফ আর লাম কলিমায় আইন, সুতরাং মাঝের অক্ষরটা হচ্ছে আলিফ। এটা হলো আজওয়াফ। তো মাঝে যদি আলিফ না থেকে ওয়াও থাকে তাহলে হবে আজওয়াফে ওয়াওই, আর যদি মাঝে ইয়া থাকে তাহলে হবে আজওয়াফে ইয়াই। এই আজওয়াফের অপর নাম আবার মুআত্তালে আইন। 3 নম্বর হলো নাকিস। যার শেষের অক্ষর অর্থাৎ লাম কলিমা হরফে ইল্লাত হয় তাকে নাকিস বলা হয়। যেমন দালবুন, রমা। দালবুনের দাল, লাম, ওয়াও, শেষের অক্ষর হচ্ছে ওয়াও, অর্থাৎ লাম কলেমা হলো ওয়াও। রমা এর ইয়া হচ্ছে শেষের অক্ষর, আবার ইয়া হচ্ছে লাম কালেমা, সুতরাং এটা হলো নাকিস। শেষের অক্ষরে যদি ওয়াও থাকে তাহলে এটা হলো নাকিসে ওয়াওই, আর শেষের অক্ষরে যদি ইয়া থাকে তাহলে এর নাম হলো নাকিসে ইয়াই। এর অপর নাম আবার মুআত্তালে লাম। এবার চলো লাফিফের দিকে চলে যাওয়া যাক। লাফিফের পরিচয় হলো কোনো শব্দে যদি 2টি হরফে ইল্লাত পাওয়া যায় তবে তাকে লাফিফ বলা হয়। লাফিফ আবার 2 প্রকার, লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন। লাফিফে মাফরুক হলো, আচ্ছা প্রথমটাই চলে যায় যে লাফিফে মাকরুন। লাফিফে মাকরুন হলো যদি কোনো শব্দের মাদ্দায় হরফে ইল্লাত 2টি একত্রে অর্থাৎ একসাথে পাওয়া যায় তবে তাকে লাফিফে মাকরুন বলে। যেমন কওয়িয়া, তওয়া, এর হলো মূল অক্ষর হলো কফ, ওয়াও, ইয়া, অর্থাৎ এই হরফে ইল্লাত 2টো হচ্ছে একসাথে আছে, সুতরাং এর নাম হলো লাফিফে মাকরুন। আবার তোয়া, ওয়াও, ইয়া, এখানেও হরফে ইল্লাত 2টো একসাথে আছে, সুতরাং এটা হলো লাফিফে মাকরুন। এবার চলে যায় লাফিফে মাফরুক এর দিকে। শব্দের ভেতরে যদি হরফে ইল্লাত 2টি পৃথক পাওয়া যায়, অর্থাৎ হরফে ইল্লাত 2টা হরফে ইল্লাত থাকবে এবং সেগুলো আলাদা আলাদাভাবে থাকবে, তাকে লাফিফে মাফরুক বলে। যেমন ওয়াশা, ওয়াক, তাহলে এর মূল অক্ষর হলো ওয়াও, শিন, ইয়া, ওয়াও, কফ, ইয়া, অর্থাৎ হরফে ইল্লাত 2টি প্রথমে আছে এবং শেষে আছে, মাঝে অন্য একটা হরফের মাধ্যমে এই হরফে ইল্লাত 2টো পৃথক হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি লাফিফে মাফরুক। তো বন্ধুরা, আগামী পর্বের ক্লাসে থাকছে মুজাফ নিয়ে আলোচনা, আর মুজাফ নিয়ে আলোচনা করার মাধ্যমে আমরা তাহকিকের ক্লাসটা শেষ করে দেব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।